হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য নিউট্রিশন বিষয় থেকে আমি 4টা টাইপের অঙ্ক দিয়েছিলাম। তো সেই 4 ধরনের অঙ্ক থেকে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো টাইপ 3 যে অঙ্কটা ছিল, অর্থাৎ 3 নম্বরের যে অঙ্কটা, সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো না, আমাকে করে দেওয়ার জন্য বলেছিলে। তো সেই অঙ্কটারই সমাধান আমি এই ভিডিওটিতে দিয়েছি। অঙ্কটা ছিল, একটি প্রাতরাশ 800 কিলোক্যালোরি তাপশক্তি সরবরাহ করে, যার মধ্যে 12% তাপশক্তি আসে প্রোটিন থেকে এবং কিছু তাপশক্তি আসে 26 গ্রাম ফ্যাট থেকে। ওই খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কত? তো তোমরা অনেকেই এই পার্সেন্টের বিষয়টা রয়েছে বলে হয়তো বুঝতে পারছো না। তো চলো দেখে নেওয়া যাক অঙ্কটা তোমরা কিভাবে সমাধান করবে। প্রথমেই তোমাদেরকে পার্সেন্টেজটা নির্ণয় করে নিতে হবে। অর্থাৎ প্রোটিন থেকে তাপশক্তি আসে, যেহেতু মোট তাপশক্তি 800 কিলোক্যালোরি, তার মধ্যে 12% চলে আসছে প্রোটিন থেকে। অর্থাৎ তোমাকে এই 800 কিলোক্যালোরির 12% কত হচ্ছে সেটা বের করে নিতে হবে। এভাবে শতকরা নির্ণয় করা হয়। 800 গুণিত 100-র মধ্যে পার্সেন্টেজ সবসময় হয়, তাহলে 100-র মধ্যে 12 লিখে নেবে। তারপরে এটাকে কাটাকুটি করে নিয়েছি, শূন্য দিয়ে শূন্যগুলোকে কেটে গেছে। তারপরে 12 আর 8-এ গুণ করে নিয়েছি, 12 8-এ 96 কিলোক্যালোরি। অর্থাৎ 12% প্রোটিন থেকে মোট তাপশক্তি আসছে 96 কিলোক্যালোরি। এবং ফ্যাট থেকে তাপশক্তির পরিমাণ, অর্থাৎ ফ্যাট থেকে প্রাপ্ত তাপশক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরি 9.3 কিলোক্যালোরি, বা প্রাপ্ত তাপশক্তিও লিখতে পারো। তো এইখানটাতে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি 9.3 ধরে করেছি, যেটা ফ্যাটের অরিজিনাল তাপন মূল্য। তো তোমরা দশমিক সংখ্যাটা বাদ দিয়ে শুধু 9 কিলোক্যালোরি ধরেও করতে পারো হিসাবের সুবিধার্থে। তারপরে সেই অংশটা একটুখানি লিখে দিতে পারো যে 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরি 9.3 কিলোক্যালোরি, কিন্তু হিসাবের সুবিধার জন্য এটাকে 9 ক্যালোরি ধরা হয়েছে। তো আমি এখানে 9.3 কিলোক্যালোরি হিসাবে ধরেই অঙ্কটা সমাধান করেছি, দশমিক সংখ্যাগুলো বাদ দিইনি। তবে দশমিক সংখ্যা বাদ দিয়েও করা যাবে। তো এইভাবে লিখে নেওয়ার পরে অতএব দিয়ে লিখবে 26 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরি। এখানে তোমাদের দশমিকের গুণ করতে হবে। তো কিভাবে করবে সেই সমাধানটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। হয়তো তোমাদের এমনটা হতে পারে দশমিকের গুণ অনেকে ভুলে গিয়েছো। তো তেমন কিছু ব্যাপার নয়, কারণ ভুলে যাওয়াটা স্বাভাবিক। বর্তমানে আমরা ক্যালকুলেটরে বেশি অভ্যস্ত হয়ে পড়েছি। তো যেমনভাবে গুণ করা হয় ঠিক সেরকমভাবেই গুণ করতে হবে। এখানে তোমাদেরকে গুণ করে নেওয়ার পরে তারপরে দুই রাশির যেহেতু গুণ, যোগটাও করে নিতে হবে। যোগ করার পরে ডান দিক থেকে গুণতি করবে। যেহেতু এখানে 3-এর আগে দশমিক রয়েছে, অর্থাৎ একটি সংখ্যার আগে দশমিক রয়েছে, তাই তোমাদেরকে ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিকটা বসিয়ে নিতে হবে। তাহলে এখানে উত্তর চলে আসলো 26 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ 241.8 কিলোক্যালোরি। এখন তোমাদেরকে লিখতে হবে প্রোটিন এবং ফ্যাট থেকে প্রাপ্ত মোট তাপশক্তি। অর্থাৎ আমরা প্রোটিন থেকে পেলাম 96 কিলোক্যালোরি এবং ফ্যাট থেকে পেলাম 241.8 কিলোক্যালোরি। অর্থাৎ মোট তাপশক্তি আমরা পেয়ে গেলাম প্রোটিন এবং ফ্যাট থেকে। এটাকে যোগ করে নিতে হবে 96-এর সাথে 241.8 কিলোক্যালোরি। অর্থাৎ এখান থেকে আমরা মোট ক্যালোরি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 337.8 কিলোক্যালোরি। এই যোগটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এরপরে তোমাদেরকে লিখতে হবে অতএব অবশিষ্ট তাপশক্তির পরিমাণ। অর্থাৎ এই 800 কিলোক্যালোরি যে মোট তাপশক্তি ছিল, এই তাপশক্তির মধ্যে আমরা এখন পেয়ে গেলাম মোট 337.8 কিলোক্যালোরি, যেটা হচ্ছে প্রোটিন এবং ফ্যাট থেকে। তাহলে অবশিষ্ট অংশ বলতে 800 কিলোক্যালোরি থেকে যে মোট তাপশক্তি পেলাম, অর্থাৎ 337.8 কিলোক্যালোরি, এইটা তোমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো এই বিয়োগটা করে এখানে থাকছে আমার 462.2 কিলোক্যালোরি। অর্থাৎ এই যে ক্যালোরি বা তাপশক্তিটা অবশিষ্ট বা বাড়তি থাকলো,
এই তাপশক্তিটা নিয়ে আসতে হবে কার্বোহাইড্রেট থেকে, অর্থাৎ এই তাপশক্তির জন্য কত পরিমাণ কার্বোহাইড্রেট প্রয়োজন সেটাই তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন হচ্ছে আমরা যেহেতু জানি যদি অঙ্কের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটের পরিমাণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে তাদের যে ক্যালোরি মূল্য রয়েছে 1 গ্রাম ফ্যাট বা কার্বোহাইড্রেট বা প্রোটিন, সেই ক্যালোরি মূল্য বা তাপন মূল্য দিয়ে গুণ করতে হয়। আর যখন ক্যালোরি থাকবে সেখান থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটের পরিমাণ বের করার জন্য আমাদেরকে ওই ক্যালোরি মূল্য বা তাপন মূল্য দিয়ে ভাগ করে নিতে হবে। তো চলো এখন এই অঙ্কটা সমাধান করে নিই এইখানটা। তো এখন লিখে নেব এই অবশিষ্ট তাপশক্তি আসবে কার্বোহাইড্রেট থেকে। তো চলো লিখে নিই। আমরা জানি 4.1 কিলোক্যালোরি তাপশক্তির জন্য 1 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন। তাহলে অতএব দিয়ে লিখবে 462.2 কিলোক্যালোরি তাপশক্তির জন্য 462.2 ডিভাইডেড বাই 4.1 গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন। তো চলো এখানে এই দশমিকের ভাগটা সমাধান করে নিই। তো দশমিকের ভাগটা করার জন্য তোমাদেরকে প্রথমে এই দশমিকগুলো তুলে নিতে হবে। এই ভাগটাও আমি দেখিয়ে দিয়েছি, তোমরা অঙ্কের মধ্যেই এটা দেখাবে, রাফ করার দরকার নেই। এই ভাগটার নিচে সমান চিহ্ন দিয়ে তোমরা অঙ্কটা এখানটা সমাধান করবে। দেখো আমি এখানে করেছি 462.2, যাকে 10 দিয়ে গুণ করেছি, কারণ দশমিকের পরে একটাই সংখ্যা রয়েছে। আর 4.1 এখানেও আমি 10 দিয়ে গুণ করে নিয়েছি। তাহলে উপরের সংখ্যাটা দশমিক উঠে গেল 4622, আর নিচে থাকলো 41। এই জায়গাটাকে ভাগ করে নিতে হবে। তো আমি ভাগটাও করে নিয়েছি। এই ভাগটা মিলছে না, অতএব এখান থেকে আমরা 112.73 অর্থাৎ দশমিকের পরে 2 ঘর নিয়ে নেব। তাহলে এখানে যে কার্বোহাইড্রেটের প্রয়োজন সেটা হচ্ছে 112.73 গ্রাম। তো এই হচ্ছে তোমাদের অঙ্কের সমাধান। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার।